আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আপনি জান্নাতে যেতে হলে চারটা গুণ আপনাকে অর্জন করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আসরে বলছেন, ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষই ক্ষতির ভিতরে আছে। ওয়াল আসর, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের শপথ করলেন। সময়ের শপথ কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো অন্য কোনো কিছুর শপথ করতে পারতেন, কেন সময়ের শপথ করলেন? ইমাম রাজি তার তাফসিরে একটি ঘটনা উল্লেখ করেছেন। তিনি বলছেন যে একজন মনীষী তিনি ভাবছেন কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের শপথ করলেন। তখন শুনতে পেলেন একটি আওয়াজ। একজন বরফ বিক্রেতা বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। সে বলছে যে আমাকে সাহায্য করো, আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ তার বরফগুলো গলে যাচ্ছে। তার বরফগুলো যদি গলে যায় তাহলে তার পুঁজি শেষ হয়ে যাবে, সে আর বিক্রি করতে পারবে না। তিনি বলছেন, হ্যাঁ, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের শপথ করেছেন। কারণ কেউ 30 বছর পেয়েছে, কেউ 50 বছর পেয়েছে, কেউ 70 বছর পেয়েছে, কেউ 100 বছর পেয়েছে। এই হায়াতের সময়টুকু সে যদি নেক আমল না করে তাহলে তার পুঁজি শেষ হয়ে যাবে, সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সে জাহান্নামী হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের শপথ করেছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন প্রত্যেকটি মানুষই ক্ষতির ভিতরে আছে, প্রত্যেকটা মানুষ জাহান্নামী, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে। জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ওয়া আমিলুস সলিহাত, শুধু ঈমান এনেছেন আর আপনি কোনো নেক আমল করছেন না। ঈমান এনেছেন, বলছেন যে আমি ঈমান এনেছি, এখন বিড়ি সিগারেট খেলেও সমস্যা নাই, জুয়া খেললেও সমস্যা নাই, মদ খেলেও সমস্যা নাই। জি না, আপনি পাপের কাজ করতে পারবেন না। ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে নিষেধ দিয়ে দিচ্ছেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এবং যারা নেক আমল করে। আপনি নেক আমল আপনাকে করতে হবে, ভালো কাজ করতে হবে, খারাপ কাজ ছেড়ে দিতে হবে। নেক আমল কিন্তু দুই ধরনের হয়, অনেকে জানেন না। কিন্তু নেক আমল কয় ধরনের হয়? দুই ধরনের। পাপ কাজ ছেড়ে দেওয়ার একটা নেক আমল। পাপ কাজ ছেড়ে দিলে আপনাকে নেকি দেওয়া হয়। ধরুন আপনি সিগারেট খান, এখন যদি আপনি বলেন যে আল্লাহর ভয়ে আমি সিগারেট ছেড়ে দিলাম, আপনার জন্য নেকি লেখা হবে। বরং শুধু তাই নয়, আপনি জান্নাতে যাওয়ার জন্য এটা ওসিলা হতে পারে। আপনি যদি কিয়ামতের মাঠে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আপনার ভয়ে সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছিলাম, এই কারণে আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিতে পারেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওয়াসিলার তালাশ করো। আপনি খারাপ কাজ ছেড়ে দিয়ে নেকি পাবেন এবং জান্নাতে যাওয়ার জন্য এটা আপনার ওসিলা হতে পারে। ইল্লাল্লাযীনা আমানু, নেক আমল হচ্ছে দুই ধরনের এবং ভালো কাজ করা। ধরুন আপনি কোরআন পড়ছেন, কোরআন পড়লে আপনাকে নেকি দেওয়া হয়। ধরুন আপনি একটা টাকা দান করেছেন, এই দানের জন্য আপনাকে নেকি দেওয়া হয়। ভালো কাজ করলে নেকি দেওয়া হয়, মন্দ কাজ ছেড়ে দিলেও নেকি দেওয়া হয়। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, এবং হকের দাওয়াত দেয়, মন্দের কোনো দাওয়াত নয়, হকের দাওয়াত পৌঁছে দেয়, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নাজিল হয়েছে, সেই কথার দাওয়াত দেয় এবং নিজে হকের উপর থাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, তুমি তা পৌঁছে দাও যা তোমার প্রতি আমি ওহী করেছি। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার প্রতি যা নাজিল করেছেন তোমার প্রতিপালক, তা তুমি পৌঁছে দাও। তাহলে হকের দাওয়াত দিতে হবে। কোনো কিচ্ছা কাহিনী, কোনো গল্প, এগুলো মানুষকে শোনানো যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যা নাজিল হয়েছে তা শোনাতে হবে। ধরুন একজন পীর সাহেব, তিনি বলছেন যে তোমরা হচ্ছে আমার পালিত কুত্তা,
আপনারা ইউটিউবে ভিডিও দেখতে পারেন, সেখানে তিনি বলছেন যে পীর সাহেব বলছেন, তোমরা লিখে রাখো যে তোমরা এখন আমার পালিত কুত্তা। একজন পীরের মুরিদরা হচ্ছে পালিত কুত্তা। পীরেরা যদি তার মুরিদদেরকে পালিত কুত্তা মনে করে, তাহলে এরা কোথায় যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এদের হিসাব কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তো এরা কিভাবে মানুষকে কুত্তা বানিয়ে ফেলছে, পীরেরা মুরিদদেরকে কুত্তা বানিয়ে ফেলছে। এটা কোনো দাওয়াত নয়, এটা হচ্ছে বাতিলের দাওয়াত। বাতিলের দাওয়াত দেওয়া যাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্যের দাওয়াত দিতে হবে। ওয়াতাওয়াসাউ বিস-সবর, এবং ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ আপনাকে করতেই হবে। আপনি আপনার স্ত্রীর কথা সহ্য করতে পারেন না, আপনার সন্তানের কথা সহ্য করতে পারেন না, আপনার পিতা মাতার কথা সহ্য করতে পারেন না, আপনার ভাই বোনের কথা সহ্য করতে পারবেন না। জি না, আপনাকে ধৈর্য সবর থাকতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে অপবাদ দেওয়া হলো, নবীর স্ত্রীকে অপবাদ দেওয়া হলো যে নবীর স্ত্রী নাকি ব্যভিচার করেছে, জিনা করেছে। নাউজুবিল্লাহ। সমস্ত এলাকার মানুষ, সমস্ত শহরের মানুষ জানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যভিচার করেছেন। কেউ তার সাথে সম্পর্ক রাখছে না, সবাই দূরে দূরে চলে যাচ্ছে। এত কষ্টে ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি অনেক কেঁদেছিলেন, অনেক অনেক কেঁদেছিলেন, অনেক রাত্রি না ঘুমিয়ে কাটিয়েছিলেন। এমন অবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন, হে আয়েশা, তুমি যদি অপরাধ করে থাকো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাও। যদি তুমি নিরপরাধ হও, যদি তুমি নিরপরাধ হও, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে নিরপরাধ ঘোষণা করবেন। এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, আমি যদি বলি আমি অপরাধী নই, তাহলে আপনারা সেটা বিশ্বাস করবেন না। আর আমি যদি বলি যে অপরাধ করেছি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে আমি কোনো অপরাধ করিনি। তখন তিনি বললেন যে আমাকে ইয়াকুব আলাইহিস সালামের মতো বলতে হয়, ফাসসাবরুন জামিলুন, ধৈর্য ধারণ করাই হচ্ছে উত্তম। যেমন ইয়াকুব আলাইহিস সালাম, তার সন্তানেরা এসে তাকে বলল যে ইউসুফ মারা গেছে, ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে, এই যে তার ছেঁড়া জামা, রক্তমাখা জামা, বা ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। তখন ইয়াকুব আলাইহিস সালাম বলেছেন, নিশ্চয়ই তোমরা যা বলছো এটা সত্য নয়। তিনি বলছেন, ফাসবরুন জামিলুন, ধৈর্য ধারণ করাই এখন আমার কাছে সবচাইতে উত্তম। তো এভাবে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে আমরা 4টা কোয়ালিটি পেলাম। যারা জান্নাতে যাবে তাদের 4টি কোয়ালিটি থাকতে হবে। এক, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহা, যারা নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা হকের দাওয়াত দিয়েছে এবং ধৈর্য ধারণের দাওয়াত দিয়েছে, উপদেশ দিয়েছে।